বিশ্বের ১ নম্বর সামরিক ও অর্থনৈতিক পরাশক্তি যুক্তরাষ্ট্র। সাদা চোখে দেখলে মনে হয় পুরো বিশ্বকে শাসন করছে আমেরিকা। তবে খেয়াল করলে বোঝা যায় মার্কিন রাজনীতির অলিখিত সংবিধান যেন একটাই, ইসরায়েলের স্বার্থ সবার উপরে, রিপাবলিকান হোক কিংবা ডেমোক্রেট। হোয়াইট হাউসে ক্ষমতার পালাবদল হলেও যে একটি বিষয় কখনোই পরিবর্তন ঘটে না, তা হলো ইসরায়েলের প্রতি আমেরিকার নিঃশর্ত আনুগত্য। মাত্র ৯০ লাখ মানুষের একটি ছোট দেশ কিভাবে ৩৩০ মিলিয়নের এক পরাশক্তির ওপর এমন নিয়ন্ত্রণ রাখতে পারে? কেন প্রতি বছর মার্কিন ট্যাক্সপেয়ারদের বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য কোনো প্রশ্ন ছাড়াই পৌঁছে যায় তেল আবিবে? একদিকে যখন সাধারণ মার্কিনীরা স্বাস্থ্যসেবা, চড়া আবাসন ভাড়া আর শিক্ষা ঋণের বোঝা নিয়ে দিশেহারা, তখন ওয়াশিংটন থেকে কেন মেড ইন ইউএসএ সিল মারা মারণাস্ত্রের চালান গাজায় শিশুদের ওপর আছড়ে পড়া থামে না? চলুন জেনে নেই আজকের স্ট্রিম ওয়ার্ল্ড এক্সপ্লেইনারে। পরিসংখ্যান দিয়ে শুরু করা যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $260 বিলিয়ন বেশি সহায়তা দিয়েছে। পৃথিবীর অন্য কোনো দেশ আমেরিকার কাছ থেকে এত টাকা কখনো পায়নি। বর্তমানে এই সাহায্যের অঙ্কটা বছরে $3.8 বিলিয়ন, মানে প্রতিদিন গড়ে প্রায় $1 কোটি মার্কিন করদাতার পকেট থেকে চলে যাচ্ছে ইসরায়েলের সামরিক যন্ত্রের পেছনে। 2016 সালে ওবামার আমলে 10 বছরের জন্য $38 বিলিয়ন যে প্যাকেজ সই হয়েছিল তা বুঝিয়ে দেয় হোয়াইট হাউসে কে বসে আছে তাতে কিছু যায় আসে না, এই সাহায্য ঠিকই ইসরায়েলে যাবে। এখানে কিন্তু একটা বড় কিন্তু আছে। এই সাহায্যের শর্ত হলো ইসরায়েলকে এই টাকার সিংহভাগ খরচ করতে হবে মার্কিন প্রতিরক্ষা কোম্পানি যেমন লকহিড মার্টিন, বোয়িং বা রেথিয়নের কাছ থেকে অস্ত্র কিনতে। অর্থাৎ মার্কিন করদাতার টাকা ঘুরে ফিরে মার্কিন অস্ত্র ব্যবসায়ীদের পকেটেই ঢুকছে। ফলাফল, ইসরায়েল পায় অস্ত্র, বড় বড় কর্পোরেশনগুলো পায় মুনাফা, আর সাধারণ মার্কিনীরা পায় সেই খরচের বিল। এখন প্রশ্ন হলো, মার্কিন কংগ্রেস বা সিনেটে এই অন্যায্য সাহায্যের বিরুদ্ধে কেউ কথা বলেন না কেন? এর উত্তর লুকিয়ে আছে একটি সংক্ষিপ্ত নামে, এআইপিএসি। এআইপিএসি হলো ওয়াশিংটনের সবচেয়ে শক্তিশালী বিদেশি লবিং গ্রুপ। তাদের ক্ষমতা কতটুকু তা বুঝতে একটি তথ্যই যথেষ্ট। শুধু 2022 সালের মধ্যবর্তী নির্বাচনেই প্রো ইসরায়েল গ্রুপগুলো অনুদান হিসেবে $30 মিলিয়ন বেশি ঢেলেছে। তাদের ইউনাইটেড ডেমোক্রেসি প্রজেক্ট সেই সব প্রার্থীদের হারানোর পেছনে পানির মতো টাকা খরচ করে যারা সামান্যতম হলেও ইসরায়েলের সমালোচনা করেন। সাবেক কংগ্রেস সদস্য পল ফিনলে হাতে নাতে এটি বুঝেছিলেন। কংগ্রেসে 22 বছর দায়িত্ব পালন করার পর শুধু ইসরায়েলের প্রতি মার্কিন নীতি নিয়ে প্রশ্ন তোলায় তার ক্যারিয়ার শেষ করে দেওয়া হয়েছিল। তিনি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেওয়া মানে হলো রাজনৈতিক আত্মহত্যা। এই লবিংয়ের ভয় এতটাই বেশি যে রিপাবলিকান বা ডেমোক্রেট দুই দলের প্রেসিডেন্টরাই সেখানে গিয়ে আনুগত্যের শপথ নেন। কয়েক দশক ধরে হলিউড মুভি থেকে শুরু করে স্কুলের পাঠ্য বই পর্যন্ত সবখানে ইসরায়েলকে দেখানো হয়েছে শত্রুদের দ্বারা পরিবেষ্টিত একটি সাহসী ছোট দেশ হিসেবে, আর নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদ হওয়া ফিলিস্তিনিদের ট্যাগ দেওয়া হয়েছে আক্রমণকারী বা সন্ত্রাসী হিসেবে। এর সাথে যোগ হয়েছে এক অদ্ভুত ধর্মীয় সমীকরণ। আমেরিকার লাখ লাখ ইভাঞ্জেলিক্যাল খ্রিস্টান বিশ্বাস করেন যে বাইবেলের ভবিষ্যৎবাণী পূরণ হতে হলে ইসরায়েলকে টিকে থাকতে হবে। যাজক জন হ্যাগির মতো নেতারা প্রচার করেন ইসরায়েলকে সমর্থন করা আসলে ঈশ্বরের ইচ্ছা। ট্রাম্প যখন মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নিলেন, সেটি ছিল মূলত এই বিশাল ইভাঞ্জেলিক্যাল ভোট ব্যাংকে দেওয়া একটি উপঢৌকন। টাকা, লবিং আর ধর্ম সব মিলিয়ে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যাকে রাজনীতিতে বলা হয় টেল ওয়েগিং দ্য ডগ। অর্থাৎ আমেরিকা ইসরায়েলকে নিয়ন্ত্রণ করছে না, বরং ইসরায়েলই আমেরিকাকে পথ দেখাচ্ছে। জেনারেল ডেভিড পেট্রিয়াসের মতো সাবেক মার্কিন শীর্ষ কর্মকর্তারাও স্বীকার করেছেন যে ইসরায়েলের প্রতি এই অন্ধ ও নিঃশর্ত সমর্থন বিশ্বজুড়ে আমেরিকা বিরোধী মনোভাব তৈরি করেছে। প্রতিটি হাসপাতাল ধ্বংস হওয়া আর প্রতিটি শিশুর মৃত্যুর জন্য আজ ওয়াশিংটনকে দায়ী করা হয়। আমেরিকা যখন মানবাধিকার ও গণতন্ত্রের কথা বলে, তখন পুরো পৃথিবী তাদের এই দ্বিচারিতা দেখে উপহাস করে। তাহলে কি এই আধিপত্য চিরকাল থাকবে? আমেরিকার বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু আর আগের মতো ইসরায়েলি বয়ান বিশ্বাস করছে না। তারা রাজপথে নামছে, প্রশ্ন তুলছে, কেন তাদের শিক্ষার টাকা বোমার পেছনে ব্যয় হবে? ইসরায়েল কি মার্কিন সরকারকে শাসন করছে? বিলিয়ন বিলিয়ন ডলারের সাহায্য, লবিং মেশিন আর সুপরিকল্পিত প্রোপাগান্ডা তো সেই ইঙ্গিতই দেয়। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার নিজস্ব জাতীয় স্বার্থের চেয়ে ইসরায়েলের স্বার্থকে বড় করে দেখার এই আত্মঘাতী খেলা আর কতদিন চলবে? আমেরিকা কি পারবে এই শৃঙ্খল ভেঙে বেরোতে? আপনার কি মনে হয়? মন্তব্য জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এরকম আন্তর্জাতিক ভূরাজনীতির এমন সব গভীর বিশ্লেষণ পেতে ভিজিট করুন ঢাকা
ঢাকাস্ট্রিম.net, ফলো করুন ঢাকা স্ট্রিম ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ঢাকা স্ট্রিম ইউটিউব চ্যানেলে।